সচিবালয়ে কাজে যোগ দিয়েছেন উপদেষ্টারা। বদলে যাবে শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রের নাম জানালেন আসিফ মাহমুদ। খুলতে শুরু করেছেন রাজধানীর স্কুলগুলো। আতঙ্ক কাটেনি এখনো। অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ভিকারুননিসায় শিক্ষার্থীদের বিক্ষোভ। যমুনা নিউজে আমন্ত্রণ দর্শক, আপনাদের সবাইকে। সঙ্গে আমি জান্নাতুল কুলি আছি। সংবাদের শিরোনাম দেখছিলেন। সিটি মেয়র সহ জনপ্রতিনিধিদের সেবা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ। বলেন, দ্রুত কাজে যোগ দিয়ে আগের মতো কাজ করতে হবে। সকালে সচিবালয়ে এসব কথা বলেন তিনি। আইনের শাসন কায়েম হলে স্থানীয় সরকারের দুর্নীতি থাকবে না বলেও জানান তিনি। বলেন, অন্তর্বর্তী সরকার পরিচালনা চ্যালেঞ্জের, কেননা এটা স্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার না। সরকারের মেয়াদ প্রসঙ্গে তিনি বলেন, সবকিছু পরিস্থিতির উপর নির্ভর করবে। সবকিছু মিলে কথাবার্তা কথা বলছি। এই পুরো সরকারটাই চ্যালেঞ্জ। পুরো সরকারের সামনে যে দেশের যে চলমান অবস্থা, সেটা একটা চ্যালেঞ্জ। যে যা যেখানে আছেন প্রত্যেকে তার নিজ নিজ দায়িত্ব পালন করবেন আইন অনুযায়ী, যেটাকে আমরা বলে থাকি যে রুল অফ ল। রুল অফ ল মানে হচ্ছে যে আইনের শাসন। আইন যেভাবে আসে সেইভাবে হবে। আমার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভরশীল হবে না। সচিবালয়ে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেছেন, কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ মনে করলে অনেক কিছু, দেশ গঠনে সঠিকভাবে কাজ করবেন বলে জানান তিনি। পাশাপাশি দোয়া কামনা করেন। দোয়া চাইছি, অনেক বড় কাজ সবাই থাকবে। ভাবলে সবকিছু কঠিন, ভাবলে সবকিছু সহজ। এর থেকে বেশি কিছু বলা বোঝা যাবে না। পরিবেশের ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করতে চান বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সচিবালয়ে তিনি এসব কথা জানান। বলেন, সারা জীবন তিনি পরিবেশের ন্যায় প্রতিষ্ঠার জন্য অন্যায়ের বিরুদ্ধে কাজ করে গেছেন। লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আমি আগে পরিবেশ ন্যায় বিচার নিয়ে কাজ করেছি, এখনো পরিবেশ ন্যায় বিচার নিয়ে কাজ করব। প্রত্যাশা হচ্ছে যত তাড়াতাড়ি কাজটা শুরু করা যায়। সামগ্রিক প্রেক্ষাপটটা একটু স্থির হয়ে আসলে কাজটা শুরু করে দেব। ধীরে ধীরে খুলতে শুরু করেছে রাজধানীর স্কুলগুলো। তবে এখনো আতঙ্ক কাটেনি সাধারণ মানুষের মনে। সন্তানকে স্কুলে পাঠানো নিয়ে আছেন দোটানায়। সপ্তাহের প্রথম কার্যদিবসে রাজধানীর অধিকাংশ স্কুলই ছিল বন্ধ। বেসরকারি স্কুলগুলো এই তালিকা আছে, সরকারি স্কুলও হাতে গোনা কয়েকটি স্কুল খুলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। যারা আসছেন তাদের মধ্যেও আছে এক ধরনের অস্বস্তি। রাজধানীর নামি দামি অনেক স্কুল না খুললেও শিক্ষা কার্যক্রম তারা পরিচালনা করছেন অনলাইনে। অভিভাবকরা চান দ্রুতই এই অবস্থার অবসান হোক। বলছেন, রাস্তাঘাটের নিরাপত্তা, গুমোট পরিবেশ কাটিয়ে আবারও খুলে যাক সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রথম স্কুল এবং কলেজ শুরু হলো, এটা আমাদের গার্জিয়ান হিসেবে খুবই ভালো লাগছে এবং আমরা আনন্দিত যে স্বাভাবিক জীবনে ফিরতে পারছি। আমাদের কলেজ খুলতেছে, আমরা যে কলেজে যাব রাস্তাঘাটে কেউ নাই। সবাই স্কুল কলেজে যাওয়া আসা শুরু করেছে, জনজীবন সব স্বাভাবিক হচ্ছে। আমাদের স্টুডেন্টরা স্কুলে ফিরবে, কলেজে ফিরবে। ভবিষ্যতে যাতে আর কোনো সমস্যা না হয় সে বিষয়েও ছাত্ররা নজর রাখবে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায়চৌধুরীর অপসারণ চেয়ে শিক্ষাঙ্গনে চলছে বিক্ষোভ প্রতিবাদ। সকালে বেইলি রোডে স্কুলের মূল ক্যাম্পাসের সামনে এই বিক্ষোভ করেন কয়েকশো শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বহিষ্কারের হুমকি দেন অধ্যক্ষ কেকা রায়চৌধুরী। তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তোলেন তারা। একই সঙ্গে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং গভর্নর বডির পদত্যাগের দাবি করেন তারা। পদত্যাগের জন্য আগামী 24 ঘন্টা আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। গভর্নর বডি বিলুপ্ত এক দফার দাবিও জানান বিক্ষোভকারী শিক্ষার্থীরা। সারা দেশে 5 শতাধিক থানা সচল হলেও সীমিত পরিসরে চলছে থানার কার্যক্রম। প্রতিটি থানায় নিরাপত্তায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী। নিজ নিজ কর্মস্থলে এরই মধ্যে যোগ দিয়েছেন বেশিরভাগ পুলিশ সদস্যরা। পুলিশ সদর দপ্তর বলছে, সাধারণ ডায়েরি মামলা ছাড়া অন্য কোনো কার্যক্রম শুরু হয়নি এখনও। অনেক জায়গায় থানাসহ পুলিশি নানা স্থাপনা ক্ষতিগ্রস্ত, সেগুলো দ্রুত মেরামত শেষে কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে। সারা দেশে 639টি থানা রয়েছে।
বঙ্গভবনে আজ শপথ নিচ্ছেন আরও দুই উপদেষ্টা ফারুকী আজম এবং বিধান রঞ্জন রায়। এছাড়া প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদও আছেন। রেফাত আহমেদও আজ শপথ নেওয়ার কথা। আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী আছেন সেখানে। ভাস্কর, একটু জানাবেন শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা এখন কোন পর্যায়ে আছে? কলি, শপথ গ্রহণের যে অনুষ্ঠান তো শুরু হবার কথা ছিল দুপুর 12টা থেকে, কিন্তু কিছু আনুষ্ঠানিকতার প্রস্তুতি এখনো বাকি থাকার কারণে কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানটি এখনো শুরু হয়নি। বঙ্গভবনের দরবার হলে আজ শপথ গ্রহণের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার দেরি হবার দুটো কারণ রয়েছে। কারণ আজকে মোট দুইটি শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকার যে গঠন করা হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রথম দিন যে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছিল, সেখানে 3 জন উপদেষ্টা কিন্তু শপথ গ্রহণ করতে পারেননি। সেক্ষেত্রে আজ 2 জন উপদেষ্টা শপথ গ্রহণ করবেন এবং আমরা যতদূর নিশ্চিত হতে পেরেছি সুপ্রদীপ চাকমা এবং একই সাথে বিধান রঞ্জন রায় তারা আজকে শপথ নেবেন এবং তাদের এই যে শপথ অনুষ্ঠান, সেই শপথ অনুষ্ঠান শেষ হবার পরে কিন্তু অনুষ্ঠিত হবে প্রধান বিচারপতির শপথ গ্রহণ পর্ব। মূলত এই দুই ভাগে আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানটি কিন্তু সমন্বয় করা হয়েছে বঙ্গভবনের দরবার হলে। এবং এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি বিচার বিভাগ সংশ্লিষ্ট যে সকল কর্মকর্তারা রয়েছেন এবং মাননীয় বিচারকগণ যারা রয়েছেন, তারা ইতিমধ্যেই কিন্তু বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেছেন এবং তার অন্য পাশে উপদেষ্টাদের যে শপথ গ্রহণ পর্বটি রয়েছে, সেই উপদেষ্টাদের শপথ গ্রহণ পর্বে অংশগ্রহণ করার জন্য উপদেষ্টারা রয়েছেন। কিছুক্ষণের মাঝেই প্রধান উপদেষ্টা আসবেন এবং সব ধরনের প্রস্তুতি শেষ হবার পর সব ধরনের যে প্রস্তুতিগুলো রয়েছে, সেই প্রস্তুতিগুলো শেষ হবার পর রাষ্ট্রপতি বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করবেন এবং তার প্রবেশের পরপরই সার্বিক আনুষ্ঠানিকতা শেষের মাধ্যমে শপথ গ্রহণের যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু শুরু হবে বলে আমরা জানতেই পেরেছি। তবে ঘড়ির কাঁটার হিসেবে যদি বুঝিয়ে বলতে চাই কলি, তাহলে হয়তো বা আরও 10 মিনিট পর মূল যে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা, সেই শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হবে। কলি, ধন্যবাদ আপনাকে ভাস্কর আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বদলে যাচ্ছে শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রের নামে। কথা জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এই নামের সাথে অনেক হত্যা জড়িয়ে আছে। অন্যান্য যেখানে শেখ হাসিনা নাম আছে তাও মুছে ফেলা হবে বলে জানান তিনি। সকালে আসিফ মাহমুদ বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি গুরুত্বপূর্ণ, এজন্য নারী টি-20 বিশ্বকাপের আয়োজন হুমকির মুখে। এছাড়া তিনি বলেন, বিসিবি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, চাইলেই সেখানে যা ইচ্ছা করা সম্ভব নয়। আইনের মধ্যে থেকে যা যা করার সবটাই করা হবে বলে জানান তিনি। আসিফ জানান, দেশের বিভিন্ন খাত ঢেলে সাজাতে হবে, দুর্নীতি যেন আর না হয় তা খেয়াল রাখা হবে। অবশ্যই লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিত্তিতে কাজগুলো করতে হবে, যেহেতু অটোনোমাস প্রত্যেকটা বডি, আমাদেরকে প্রসেস ফলো করতে হবে। যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তন আমরা অবশ্যই করার জন্য তাদেরকে সাজেস্ট করব, কিন্তু প্রসেসটা ফলো করাটা জরুরি। যে ব্যক্তি আসুন, সে ওই সিস্টেম ফলো করার মাধ্যমে এই যে দুর্নীতির কথা বলছেন কিংবা অনিয়মের কথা বলছেন, সেগুলো যেন আর কখনোই ফিরে না আসতে পারে। দর্শক, এই মুহূর্তে আমরা একটু সচিবালয়ে যেতে চাই। সচিবালয়ে আমাদের সহকর্মী নুনবী সরকার আছেন। মূলত আজ থেকে উপদেষ্টাদের আনুষ্ঠানিকভাবে প্রথম কার্যদিবস, সে বিষয়ে তার কাছ থেকে জানবো। নুনবী, একটু জানাবেন কর্মতৎপরতা কেমন দেখছেন? আজকে তো প্রথম কার্যদিবস তাদের জন্য, কি অবস্থা সেখানকার? যারা এসেছেন তারা পরিচিত হচ্ছেন, বিভিন্ন সভা করছেন, তাৎক্ষণিক কিছু সিদ্ধান্ত দিচ্ছেন। সচিবালয়ে যারা অফিস করছেন কর্মকর্তা কর্মচারীরা, তাদের মধ্যে এক ধরনের ভীতি আছে, অনেকের মধ্যে পদবঞ্চিত, তাদের মধ্যে ক্ষোভ আছে। সব মিলিয়ে কেউ আছেন বদলির ভয়ে, কেউ আবার নতুন করে কোন চেয়ারে যাবেন সেটা নিয়ে তদবির শুরু হয়ে গেছে। এরকম নানা রকমের চলছে। আর উপদেষ্টারা এর মধ্যে আসিফ নাহিদ তারা এসেছেন, কথা বলেছেন গণমাধ্যমের সামনে, তারা তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলেছেন এবং সবার মুখে ছিল যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন
সেটা যত দ্রুত পারা যায় নিয়ন্ত্রণে আনতে হবে, কারণ সেটা ঠিক থাকলে দেশের অন্যান্য কাজগুলো করা যাবে। তারা বলেছেন যে বিশেষ করে আসিফের কাছে প্রশ্ন করা হয়েছিল কতদিন আপনারা থাকবেন কি এই বিষয়ে, তিনি বলেছেন যে আমরা আমাদের ক্ষমতার কোনো লোভ নেই, মোহ নেই, আমরা সংস্কার করার জন্য এসেছি, আমরা পরিবর্তন করতে চাই, দুর্নীতি বন্ধ করতে চাই, এক ধরনের দখলদারিত্ব যেগুলো ছিল সেগুলো বন্ধ করতে চাই, এরকম কথা বলেছেন। এবং তারা পরিবর্তনের কথা বলেছেন এবং সংস্কারের কথা বলেছেন এবং যতদিন তাদের এই সংস্কারগুলো দরকার হবে ততদিন তারা থাকবেন, এরকম কথা কিন্তু তারা বলেছেন। নির্দিষ্ট সময়সীমার কথা তারা বলেননি। সকালবেলা রিজওয়ানা হাসান এসেছেন, জলবায়ু এবং পরিবেশ যে মন্ত্রণালয় রয়েছে সেটার উপদেষ্টা, শারমিন মুর্শিদ এসেছেন, সমাজ কল্যাণ উপদেষ্টা, মৎস্য প্রাণী সম্পদ এসেছেন, ফরিদ আক্তার, সবকিছু স্বাস্থ্য উপদেষ্টাও এসেছেন, তিনিও সভা করেছেন। অনেকেই আবার বঙ্গভবনের শপথ রয়েছে, সেখানে প্রধান বিচারপতি এবং আরও 3 উপদেষ্টা সেখানেও গেছেন। স্বরাষ্ট্র মন্ত্রী কথা বলবেন, স্বাস্থ্য অর্থ উপদেষ্টা তিনিও এসেছেন, আইন উপদেষ্টা এসেছেন। অর্থাৎ যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন প্রত্যেকেই মোটামুটি এখানে এসেছেন এবং অফিস করেছেন, পরিচিত হয়েছেন, প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। অর্থাৎ সচিবালয়ে যে স্থবিরতা ছিল সেটি কিন্তু অনেকখানি কেটে গেছে এবং কর্মচাঞ্চল্য ফিরে এসেছে এবং আসবে। তবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটার দিকেই সবার প্রাথমিক টার্গেট। বলি ধন্যবাদ আপনাকে নূনবী। বন্দরনগরীতে বৃষ্টিতে জলাবদ্ধতার উন্নতি হচ্ছে। সকাল থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে চকবাজার, বহদ্দারহাট, মুরাদপুর, পাঁচলাইশ, কাতালগঞ্জ সহ নিচু এলাকাগুলো। বাসাবাড়ি, দোকানপাটে ঢোকে পানি আর সড়কেও জমে থাকে পানি। বেশি ভোগান্তিতে পড়েন কর্মজীবীরা। সপ্তাহের প্রথম কর্মদিবসে কাজে বেরিয়ে বিপাকে পড়েন তারা। দেখা দেয় যানবাহন সংকটের পাশাপাশি শিক্ষার্থীরাও দুর্ভোগে পড়েন। দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন সবাই। আমাদের ভোগান্তিটা এটাই, এখানের মধ্যে একটু থেকে একটু বৃষ্টি হলে এখানে পানি উঠে যায়। এমন এলাকায় বাস করি যেখানে মানে আসাই যায় না। আমাদের কলেজ মানে অনেক দূরে, তো এই হিসাবে আমাদেরকে এখানে আসতে যাইতে বেশি পানি উঠে যায়। আমাদের এলাকাতে অনেক পানি উঠে, তো এটা নিয়ে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়। ভাষায় বলা যাবে না। আমি এই রাস্তা দিয়ে আসার কথা ছিল, এই রাস্তা দিয়ে আসতে না পেরে অনেক দূর ঘুরে আসছি। আর রিক্সা 20 টাকার ভাড়া 50 টাকা দিয়ে আসছি।